তুমি আরেকটা কি জিনিস পছন্দ করো? আরেকটা কি জিনিস? আপেল জিনিস। আমি তো আপেলটাই ভালোবাসি, আর তো মনে পড়ছে না কি জিনিস। কিছু নিয়ে এসছো আমার জন্য। কি নিয়ে এসছো দেখি? দেখি দেখি কি নিয়ে এসছো। এই দেখো। কি নিয়ে এসছো এটা? ধরো দেখো। আগে বলো না, আমি ভুলভাল জিনিস হলে আমি খাই না, তুমি জানো আমায়। এত করে বারবার শিখিয়েছি রাত্রিবেলায় খাবে না, তুমি এত ঠান্ডা ভোগো, এত শরীর খারাপ। একটা খাই না, একটা খাই একটাও না। না এখন। একটু খানি দাও না বাবু, একটু তুমি বহুত আচ্ছা, ওয়াও তুমি সো সুইট। একদম না, কালকে সকালে খাবে, সব সকাল থেকে দুপুর অবধি যত খুশি খাবে। এতগুলো নিয়ে এসছো আমার, একটা খাই না, একটাও না, একদম খাবে না এখন। জানো, ও আমাকে এই নেল পালিশটা দিয়েছে, কিন্তু আমি ওকে বললো এই কমলা রংটা তো আমার সব থেকে ভালো রং, তুমি জানো আমার পছন্দের রং। তো আমাকে বললো যে তুই কিন্তু আমার হাতে তো এই কালারের নেল পালিশটা আছে, বললো তোমার এই কেনে আঙ্গুলে আমি একটুখানি পরিয়ে দেখি তো রংটা। হ্যাঁ রে, হ্যাঁ, আমাকে এসে একটা নেল পালিশ গিফট করেছে। হ্যাঁ, বল খুশি। হ্যাঁ, হেভি লেগেছে। হ্যাঁ, আমাকে কালারটা খুব ভালো লেগেছে। না, হেভি লেগেছে। হ্যাঁ, তুই কবে আসবি আমাদের বাড়িতে? তাই? কে? ওমা, তুমি কখন এলে? হ্যাপি প্রপোজ ডে। তুই রাখ, তোর সাথে পরে কথা বলছি। বাবা, সো সুইট, থ্যাংক ইউ বাবা। এখন আমাকে একটা নেল পালিশ দিয়েছে আমার বান্ধবী, আমার সব থেকে ফেভারিট কালার অরেঞ্জ। আমিও তো গিফট দেবো। তুমিও দেবে? তুমি কি দেবে বলো তো, তোমার সব থেকে প্রিয় খাবার কি? না, আমার সব থেকে প্রিয় খাবার আপেল, কিন্তু আমি তো আপেল এখন খাই না। কেন? এখানকার আপেল গুলো তো বালি বালি। ওই জন্যই তো বলছি, আরেকটা কি বললে তো? আরেকটা কি? এটা তুমি সব থেকে বেশি বলে কি বলো তো? কি? তুমি আরেকটা কি জিনিস পছন্দ করো? আরেকটা কি জিনিস? আপেল জিনিস। আমি তো আপেলটাই ভালোবাসি, আর তো মনে পড়ছে না কি জিনিস। কিছু নিয়ে এসছো আমার জন্য। কি নিয়ে এসছো দেখি? দেখি দেখি কি নিয়ে এসছো। এই দেখো। কি নিয়ে এসছো এটা? ধরো দেখো। আগে বলো না, আমি ভুলভাল জিনিস হলে আমি খাই না, তুমি জানো আমায়। সরস্বতী পুজোয় যে ফলটা প্রথম দিয়ে খেতে হয়। বসন্ত পঞ্চমী মানে তো বের। বের, ওয়াও। তোমার এই বের পের বাদ দাও। বের এলো, বের এলো, খট্টি খট্টি भी है, আস্তে मीठी আস্তে খোলো। मीठी भी है। ও মা, খুলতেই পারছি না। ওয়াও, আই লাভ বের। ওয়াও, কিন্তু ছোট ছোট বের তো। সরো সরো, খোলো, ওটা আমি খুলে দিচ্ছি তোমার, তুমি খুলতে পারছো না, আমি দেখিয়ে দিচ্ছি। খুশি, আমার জন্য বের নিয়ে এসেছে। আই লাভ বের। তুই মোবাইল নিয়ে বস আর নেট পাইছে ধর। আমার জন্য বের নিয়ে এসেছে। দাও, আমি খুলে দিচ্ছি। বাহ, বের। এই দেখো। ওয়াও, কিন্তু হ্যাঁ, এখন কিন্তু খাবে না একদম। না না না, তুমি বের নিয়ে এসছো আমার জন্য, আমি বের খাবো না। অনেকগুলোই এনেছি। ওয়াও, আমি বের খাবো না। তোমাকে এত করে বারবার শিখিয়েছি রাত্রিবেলায় খাবে না, তুমি এত ঠান্ডা ভোগো, এত শরীর খারাপ। একটা খাই না, একটাও না এখন। একটু খানি দাও না বাবু, একটু তুমি বহুত আচ্ছা, ওয়াও তুমি সো সুইট। একদম না, কালকে সকালে খাবে, সব সকাল থেকে দুপুর অবধি যত খুশি খাবে। এতগুলো নিয়ে এসছো আমার, একটা খাই না, একটাও না, একদম খাবে না এখন। দেখো দেখো, একটু খাকে দেখি, মিঠা না আর খাবে যখন ধুয়ে খাবে। একটু খাকে দেখি, একটা দেখি দেখি, মিঠা না খাট্টা, একটু একটু প্লিজ প্লিজ প্লিজ। বললাম না? আর তুমি বারবার কেন ওই হিন্দিতে কথা বলো বের বের করে? মনে হচ্ছে যেন বেড়া বলছো। আচ্ছা, যেন কি জানো? এত করে তোমায় বাংলা শেখাচ্ছি, এত করে বাংলার কথা শেখাই, সব ভুলে যাবে মাথা থেকে। কুল কুল কুল, যেটা তুমি সব সময় করো ভুল। ভুলে যাই। কুল কুল, যাও রেখে দাও কুল ওখানে, এখন খাবে না। আর খাবার আগে ধুয়ে নিয়ে খাবে, যে কোনো বাইরের ফল ধুয়ে খেতে হয়। আরে বাবা, আমার হাতে কি নোংরা আছে? আমার হাতে কি আছে? তোমার হাতে নোংরা নেই, তোমার ওটার মধ্যে নোংরা আছে, এটা বাজার থেকে কেনা। আচ্ছা, যখন স্কুলে পড়তাম তখন এত কি দাদা বাজার থেকে নিতাম, কাপ কাপ করে খেয়ে নিতাম। তখনের কথা বাদ দাও, এখনের কথা বাদ দাও। কিন্তু আমি কখনো ওরম ভাবে খাই না, আমরা
ফল দেখলে আগে জলে ধুয়ে নিতাম, তারপরে খেতাম। ও মাই গড, তো আজকে দিলে কেন? তাহলে তুমি কালকে আর্লি মর্নিং এ আমাকে বেডটা দিতে। না, আজকে প্রপোজ ডে, তাই তোমায় বলেছিলাম না একটা জিনিস নিয়ে আসবো আজকে, ওই জন্য নিয়ে এলাম এটা। তুমি থ্যাংক অনেক ইউ, তুমি পছন্দ করো, ওই জন্য তোমার জন্য লিখে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুশি? জানো, ও আমাকে এই নেল পালিশটা দিয়েছে, কিন্তু আমি ওকে বললো এই কমলা রংটা তো আমার সব থেকে ভালো রং, তুমি জানো আমার পছন্দের রং। তো আমাকে বললো যে তুই, কিন্তু আমার হাতে তো এই কালারের নেল পালিশটা আছে, বললো তোমার এই কেনে আঙ্গুলে আমি একটুখানি পরিয়ে দেখি তো এই রংটা। ওয়াও, কি সুইট না কালারটা, আজ আমার ডাবল লাভ। ওয়াও, কালারটা খুব সুন্দর, কি ভালো লাগছে তোমাকে। থ্যাংক ইউ। মানে আমি কি ঘরের জোকার নাকি? আমার হাতে ধরে লাগিয়ে দিলে, এখানে লাগিয়ে দিচ্ছ। তুমি জোকার না তো, তুমি আমার বুবু। সবাই জানে যে আমি যখন নেল পলিশ কিনতে যাই আমি কার হাতে টেস্ট করাই? তোমার হাতে। কারণ কি, আমি আমার আঙ্গুলে দিই না কেন বলো তো? আমি আমার আঙ্গুলে দেবো, আমি 5টা আঙ্গুলে দিয়ে 10টা আঙ্গুলে দিয়ে কি করে নিজের আঙ্গুলে দেবো? টেস্ট করলে বুঝতে পারবো না তো আমার আঙ্গুলে কেমন লাগছে। ওই জন্য আমি তোমার আঙ্গুলে দিয়ে দেখি কতটা সুন্দর লাগছে। যদি তোমার আঙ্গুলে সুন্দর লাগে তার মানে আমার আঙ্গুলেও সুন্দর লাগবে। তোমার এত বুদ্ধি রাখো কোথায়? मेरी भेजे में, और ये भेजा इसको मैं फ्राई करके खिलाती हूँ তোমাকে आपको। यस, জানি। তো আমি চুন চুনকে তো আমি খুঁজেছি। আমার পাপা কি বলতে জানো? কি? তুমি বাইরে স্টেটে ঘুরে বেড়াচ্ছ, সবার সাথে বন্ধুত্ব করছো, কিন্তু দিল কাউকে দেবে না। দিল বাড়ি নিজের কাছে রেখে দেবে। তুমি, আমি যাকে দিয়ে পছন্দ করব তুমি ওয়ানলি ফর তাকেই দিল দেবে। কিন্তু আমি দিল তো তোমাকে চুপি চুপি দিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি কি বলেছিলাম? তুমি গিয়ে পাপাকে গিয়ে বলবে, আর তারপরে আমি তোমাকে দিলটা দেবো বলেছিলাম। কিন্তু এখানে তো ফুলগুলো পড়েই গেল তোমার প্যাকেট থেকে, এমনই রেখেছো। আসলে ফুলগুলো বলছে সমী আমাকে খা, আমাকে খা, কিন্তু আমি খেলে যে বুয়া রাগ করবে। এখন ফুলগুলোকে বাইরে রেখে দাও, ফ্রিজে রাখবো না, মানে ফ্রিজে রাখলে অত্যাধিক ঠান্ডা হয়ে যাবে, আমি খেতে পারবো না। আর ওটা প্লাস্টিকে বেঁধো না, ওটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দাও, কালকে জল দিয়ে ধুয়ে নেবে, নিয়ে খেতে পারবে। ঠিক আছে, এটাকে নিয়ে যেরকম বললাম গুছিয়ে রেখে দাও, একদম কিন্তু রাত্রিবেলা খাবে না, ঠিক আছে। কারণ এটা খেলে কিন্তু তোমার রাত্রে কষ্ট হবে, আর কষ্ট পেলে কিন্তু সারা রাত্রি ঘুমাতে পারবে না। এমনি তুমি রাত্রে ঘুমাতে পারছো না এখন, আর তুমি সারা রাত্রি ধরে ওরকম করবে, তখন ন্যাচারালি আমারও কষ্ট হবে, আমিও ঘুমাতে পারবো না। ঠিক আছে বাবু। জানো বন্ধুরা, হ্যাঁ তোমাদের একটা কথা বলি, হ্যাঁ আমার খুব কষ্ট হয়, কারণ আমার কাশি হয়, যেহেতু আমার শ্বাসকষ্টের খুব প্রবলেম, যেহেতু আমি 12 মাসেরই একটা অ্যাস্থমা পেশেন্ট। তো মাঝে মাঝে ভুলে যাই, হ্যাঁ মাঝে মাঝে সত্যি ভুলে যাই, কারণ আইসক্রিম খেতে খুব ভালোবাসি। আইসক্রিম দেখলে না লোভ সামলাতে পারি না, মানে আমি কোনো বাচ্চাদের সাথে আইসক্রিম শেয়ার করি না, কোনো বাচ্চাদের সাথে ক্যাডবেরি শেয়ার করি না। হ্যাঁ, এটা আমার ফল্ট। এখন কেউ যদি বলে আমাকে মোটা হয়ে যাচ্ছ, কিচ্ছু যায় আসে না, তাদেরকে শুধু একটা কথা বলি, আমি মোটা হচ্ছি না, জামাগুলো ছোট হয়ে যাচ্ছে। আর এও আমাকে বলে এই একই কথা, তো সেই জন্য মানে আমার কিচ্ছু বলার নেই। ফুলগুলো এসছে, এগুলো সব আমার পেটেই যাবে, কালকে মনে হয় আমার কপালে ভাতটা জুটবে না, কেন বলো তো? এসছি যতক্ষণ আমি এইগুলোকে সারাদিনে শেষ করব না। বুঝতে পেরেছো? এই অবস্থা। আমার ভাত খেতে একদম ভালো লাগে না, সত্যি বলছি, একদম ভালো লাগে না। ঠিক আছে, হ্যাঁ তোমরা কে কে আমার মতো এইরকম ভাত খেতে পছন্দ করো না? যতক্ষণ ঘরে ফল থাকে ততক্ষণ মানে এইরকম খাট্টি মিঠি বেড। আর কারা কারা আমার মতো ভুলে যাও, মানে আমাকে 50 বার মনে করিয়ে দেয় যে হিন্দিতে বলবে না, বাংলায় বলো, বাংলায় বলো, বারে বারে ও আমাকে বলে দেয়, কিন্তু কি করবো জানো, আমি ভুলে যাই। হ্যাঁ, সারাদিন আমাকে শেখায়, যখনই আমি মাঝে মাঝে হিন্দিতে বলে ফেলি ঘরে, এই বাংলায় বলো, আবার এই কথাটা বলবে, বাংলায় ফিরে আসো, বাংলায় ফিরে আসো। হ্যাঁ ভুলে যাই, কিন্তু আমি কিন্তু পিওর বাঙালি। পিওর বাঙালি মানে পিওর বাঙাল, মানে আমাদের বাড়িতে যখন সম্বন্ধ আসে না, মানে ঘটক ম্যাচ মেকার যখন আসে,
তখন তাকে বলে দেওয়া হয় একদম বাঙাল ছেলে নিয়ে আসবে, বাঙাল ছাড়া অন্য কোনো কাউকে নিয়ে আসবে না। তাহলে বুঝতে পারছো, কিন্তু যেহেতু বাইরে পারভারিশ, সেই জন্য কি হয়, মানে চলে আসে হিন্দিটা। আর আমি যখন বাইরে বেরোই তখন তো কোনো মতে আমি হাজার চেষ্টা করলেও না আমার বাংলা আসে না, ওই ভাইয়াজি, আঙ্কেলজি, দাদাজি, নানাজি এছাড়া। তো যাই হোক, গিয়ে চেষ্টা করছি বাংলায় কথা বলার। আমি অনেকটা এখন মানে কি বলবো, পারদর্শী হয়ে গেছি বাংলায়। তো সেই জন্য তোমরা কিন্তু এই যে আমার যে নাটখাটপানা, তোমাদের কার 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 ভালো লাগে প্লিজ চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও তো। হ্যাঁ, এটাই কিন্তু আমার ন্যাচারাল লুক। মানে আমার শ্বশুরবাড়ির লোকেরাও জানে, আমার শ্বশুর বাড়ি কি বলবো, শ্বশুর বাড়ির যে তাদের যে আত্মীয় স্বজন প্রত্যেকে, মানে আমি যেখানে যাব, ও এলো না কেন, ও কেন আসেনি, মানে প্রত্যেকের মধ্যে একটা কিউরিয়াসিটি, কেন এলো না, আর না গেলে প্রত্যেকের মুখ খুলে এইরকম হয়ে যায়। তো সেই জন্য চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও তো কারা কারা আমার মতো। হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে লাইক করে দিও আর ফলো করে দিও, ঠিক আছে? তোমরা কিন্তু এখন সাবস্ক্রাইব করছো না জানো। হ্যাঁ, আর কমেন্টও খুব কম করছো, প্লিজ একটু কমেন্ট গুলো করো, না করলে কি হবে বলতো, আমি না ভিডিও করতে মাঝে মাঝে না এনার্জিটাকে হারিয়ে ফেলছি। আর বুয়াও বলছে তোমাকে কেউ ভালোবাসে না, সেই জন্য তোমাকে কেউ কমেন্টস করছে না, আর তোমার ভিডিও গুলোতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করছে না, জানো, বলছে আমাকে। সেই জন্য চটপট করে কমেন্ট আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।